হেই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেলিং বাই হার্ট। তো আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন কিভাবে লাহিড়ী বাবার মন্দির যেতে হয়, তার সম্পূর্ণ ডিটেলস আমরা আগের ভিডিওতে দিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, গিয়ে দেখে নেবেন। তো আমরা একই দিনেই দুটো মন্দির দেখতে গেছিলাম, সেটা ছিল পয়লা বৈশাখের। তো যেহেতু ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে, তাই আমরা দুটো পার্টে ভিডিওটাকে বার করেছিলাম। একটা ফার্স্ট পার্ট ছিল লাহিড়ী বাবার মন্দিরের পুরো ভিডিওটা, আর এটা হচ্ছে হংসেশ্বরী মন্দিরের একটি ভিডিও, যেটা বাঁশবেড়িয়াতে লোকেটেড। তো আমরা রাজহাট মোড় পার করে অনেকটা এগিয়ে এসেই সামনেই আদিসপ্ত মোড় পার করলাম। এটা দিয়েও যাওয়া যেত, বাট কল্যাণী হয়ে গেলে একটু সুবিধে হতো, তাই আমরা সিধে চলে গেছিলাম। তো আপনারা যারা যারা এই ভিডিওটি প্রথম দেখছেন বা চ্যানেলে নতুন, তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো যদি ট্রেনে আসতে চান তাহলে হাওড়া মেন বর্ধমান লোকাল ধরে বাঁশবেড়িয়া নেমে যাবেন, বা ব্যান্ডেল থেকেও বাঁশবেড়িয়া আসা যায়, এবং বাঁশবেড়িয়া স্টেশন থেকে টোটো বা অটো ধরলেই আপনাদের একদম হংসেশ্বরী মন্দিরের সামনে নামিয়ে দেবে। আপনাদের আরেকটা কথা বলে রাখি, যখন এইখানে আসবেন বা এই ব্রিজটাতে আসবেন, এটা হচ্ছে মগরা ফ্লাইওভার। এখান থেকে সিধে যে রাস্তাটা যাচ্ছে, একদম সিধে, সেটা একদম কল্যাণীর দিকে যাচ্ছে রাস্তাটা। আর এই যে ডান দিকে যে রাস্তাটা ঘুরে গেছে, এটা মগরার দিকে চলে যাচ্ছে। তো আপনারা একদম সিধে রাস্তায় যাবেন, যেটা স্ক্রিনে শো করা রয়েছে, কল্যাণীর দিকে যাচ্ছে। এই ফ্লাইওভার থেকে নেবে কিছুটা এগিয়ে গিয়ে ডান দিকে একটা ব্রিজের তলায় একটা গলি পড়বে, সেই ডান দিকে, সেই দিকেই ঘুরে যেতে হবে। এবং সেই গলি দিয়েই এসে সামনে একটা মন্দির পড়বে ছোট, সেই মন্দিরের পাশ দিয়ে যে গলিতে চলে গেছে, সেই গলিতে ঢুকলেই আপনারা একদম হংসেশ্বরী মন্দিরের কাছে চলে যাবেন। তো দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি, ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরটি। তো ফাইনালি আমরা চলে এলাম মন্দিরের সামনে। তো এখানে প্রথমে জুতো খুলে যেহেতু ঢুকতে হবে, তাই পাশে আশেপাশে অনেক দোকান রয়েছে, সেখানে 2 টাকা 3 টাকা এরকম করে জুতো ভাড়া নেবে রাখার জন্য। তো সেখানেই রেখে আপনি গেলেন, আপনাকে তো ছেঁকে ধরবে প্রথম কথা, যে এখানে রাখুন ওখানে রাখুন। তো আপনি যে কোনো একটা জায়গায় রেখে মন্দিরের ভিতর ঢুকতে পারেন। তো আমরা মন্দিরের ভিতর ঢুকে গেছি। তো মন্দিরে ঢোকার আগে ডান দিকে দেখবেন কিছু বোর্ড রয়েছে, সেই বোর্ডেতে নিয়মাবলী দেওয়া রয়েছে, কী কী করতে পারবেন কী কী করতে পারবেন না, সেগুলো ভালো করে একটু দেখে নেবেন, ওটা দেখা খুবই জরুরি। এই হচ্ছে বিখ্যাত হংসেশ্বরী মন্দির, যা বাঁশবেড়িয়ায় অবস্থিত। মন্দিরের চারপাশটা এতই সুন্দর ছিল, দেখতেই পারছেন আপনারা কত সুন্দর। পাশে, তার পাশে আর একটা মন্দির ছিল ছোট্ট মতো। তো এখন মন্দিরের ভিতরের দিকে যাব। এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে, আর লাহিড়ী বাবা দেখতে এলে সবাই এই মন্দিরটাতে আসেই। এটি হচ্ছে মা হংসেশ্বর। এখানটা প্রণামীর মতো দেওয়ার মতো কিছু একটা ছিল, একটু জুম করি ঠাকুরটা, তাহলে বুঝতে পারবেন। জয় মা হংসেশ্বরী। এখানে ছবি তোলা নিষেধ ছিল, তাও আমি করে ফেলেছি।
তো এটাই আমাদের আজকের ভিডিও ছিল। তো ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, লাইক কমেন্ট তো করতেই হবে।